The 41st TT-AADC Day celebration event was held at the Provincial Congress Bhavan on Saturday. Present were State Congress President Ashish Kumar Saha, Chairman of Tribal Congress Sabda Kumar Jamatia and officials. On Saturday, on the occasion of the 41st Tripura Autonomous District Council Day celebration, Pradesh Congress President Ashish Kumar Saha, Chairman of the Tribal Congress Sabda Kumar Jamatia and others paid floral tributes to the portrait of the former Prime Minister, the late Indira Gandhi, at a brief event organized at the Congress Bhavan. On August 23, 1984, through the 49th Amendment of the Indian Constitution, the Prime Minister late Indira Gandhi formed the Tripura Tribal Areas Autonomous District Council, which administers the tribal-dominated areas of the Indian state of Tripura. It is a constitutional body under the 6th schedule of the Indian Constitution. Speaking in front of the media, Provincial Congress President Ashish Kumar Saha stated that the only Congress party has consistently worked for the development of tribals in the state. প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ঐতিহাসিক এডিসি দিবস পালন করা হচ্ছে। রাজ্যের শতাধিক এডিসি ভিলেজ কাউন্সিল এরিয়াতে এই কর্মসূচি আদিবাসী কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। 1984 সালে এমনি দিনে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী সংসদে এই সংশোধনীর মাধ্যমে ষষ্ঠ তফসিলভুক্ত ত্রিপুরাকে উনি যখন ঘোষণা দেন, ওনার এই অবদানে এই রাজ্যের আদিবাসী এবং রাজ্যবাসী সকলে আজকে এই মহান নেত্রীর প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। এটা বলতে দ্বিধা নেই যে এই রাজ্যের আদিবাসীদের উন্নয়নে এখন অবধি যা কিছু এটা কংগ্রেসের দান। কংগ্রেস কেন্দ্রের সরকারে থাকা অবস্থায় এই রাজ্যে বর্তমান এডিসি বা এই রাজ্যের আদিবাসীদের নিয়ে যারা দীর্ঘ সময় রাজনীতি করেছেন, তাদের রাজনৈতিক এবং তাদের যে ইমোশনকে নিয়ে যারা দীর্ঘ সময় রাজনীতিতে অবতীর্ণ, এটা কোনো সরকারেই তাদের জন্য কিছু করেন। ষষ্ঠ তফসিল দেওয়াই শুধু নয়, বিশেষ করে আদিবাসীদের যেটা জল জমি জঙ্গল, এই যে তাদের অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার, ক্ষমতায়নের অধিকার, সংরক্ষণের অধিকার, এটা ভারতবর্ষের কংগ্রেস সরকার এবং জাতীয় কংগ্রেস দল আদিবাসীদের স্বার্থে কাজ করে চলেছে, বিগত দিনও করেছে। আগামী দিন তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের জননায়ক রাহুল গান্ধীজির নেতৃত্বে আদিবাসীদের সংরক্ষণ এবং তাদের সংবিধান প্রদত্ত ক্ষমতার যে লড়াই, এই লড়াই তারা করে যাচ্ছে। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটিতে রাজ্যের সমস্ত আদিবাসী জনগণ সহ রাজ্যবাসীকে আমরা অভিনন্দন জানাই। ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওনার যে স্বপ্ন এডিসিকে শক্তিশালী করা, যে 125তম সংশোধনী আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং সংসদে এনে বিল পাস করে এই বিলের মাধ্যমে অধিক ক্ষমতা এডিসির হাতে তুলে দেওয়া, যা বিগত 11 বছর বিজেপি শাসনে এটা অধরা, যারা এই নিয়ে রাজনীতিতে লিপ্ত হয়েছে। গত পরশুদিন দেখলাম রাজ্যের এই আদিবাসী দপ্তরের যিনি মন্ত্রী, উনি রাজ্যে দিল্লি থেকে ফিরে এসে বলছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাকি সলা পরামর্শ হয়েছে যে এটাকে ইস্যু বানাতে হবে। আদিবাসীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা এটা বিজেপির নতুন কিছু নয়। ভারতবর্ষের 12 কোটি এই আদিবাসী জনগণ তারা এটা প্রত্যক্ষ করছে, কিন্তু এই উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর ভাষা এটা বুঝলাম যে আরেকটা নির্বাচনী টুপ। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে এই ষড়যন্ত্রের যে
পরিকল্পনা এটা গৃহীত হয়েছে এবং সেখানে আদিবাসীদের আবার তাদের ভাবাবেগকে কিভাবে কাজে লাগানো যায়, ক্ষমতা দখলের জন্য আদিবাসী উন্নয়ন মুখ্য নয়, ওই 125তম সংশোধনী যে সংশোধনী ডক্টর মনমোহন সিং সংসদে নিয়ে এসেছিলেন, যা আজকে নির্বাচনী টুপ রূপে ব্যবহার করার জন্য। Ashish further strongly condemned the statements of Tribal Development Minister Bikas Debbarma after his return from Delhi. He said that the minister's statement make it clear that during the meeting with the Union Home Minister, there is an attempt to use tribal issues as yet another electoral stepping stone. He also mentioned that playing with tribal rights is an old strategy of the BJP party. Reported by Amit from Agadla, Chinikhara.